মা, বাবা, আজকে তো ঈদ, সবাই ঈদ করতেছে আর আমি একা। ও একদিনের জন্য এসে কি করবে? ওর তো মা বাবাও নেই, ও মাদ্রাসায় থাকুক। তোমার মামা চাচা নাই, তাতে কি হয়েছে? আমি তো আছি, তুমি আমার বাড়িতে যাবো। না হুজুর, থাকতে নেই। এই সবাই থামো একটু, তোমাদের জন্য আজকে একটি খুশির খবর আছে। শুনতে চাও সবাই? আমাদের তো এখন রমজান মাস চলতেছে, তাই না? রমজান মাস শেষের দিকে, আগামীকাল থেকেই তোমরা ঈদের ছুটি পেতে যাচ্ছ। বলো আলহামদুলিল্লাহ। সবাই খুশি তো? আচ্ছা, পড়ো এখন। আমরা এটা না, আমরা আর একটা খেলা খেলি। দাঁড়াও, বোতল আনো, একটা বোতল আনো, যাও। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, শুনলাম নাকি মাদ্রাসা বন্ধ দিয়ে দিয়েছেন? হ্যাঁ, মাদ্রাসা কালকেই বন্ধ হয়ে গেছে। আবু বকর কই? আবু বকরকে একটু ডাক দিয়ে দেন, ওকে নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে। এই পাশে জাবের আছো? জাবের এদিকে এসো তো। জাবের, তুমি দেখো তো আবু বকর কোথায় আছে? তার বাবা নাকি আসছে। বাবা এসে তো তোকে ডাকে। আমি এখন আসি, তোরা থাক, ঈদের পরে দেখা হবে ইনশাল্লাহ। হুজুর আমাকে ডাকছেন? হ্যাঁ, তোমাকে ডাকছি। মাদ্রাসা তো বন্ধ হয়ে গেছে, তোমার বাবা নিতে আসছে, তুমি যেতে পারো। আচ্ছা হুজুর, তাহলে ওকে আমি নিয়ে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, যাও। সবাই তো চলে যাচ্ছে, আমি কালকে চলে যাবো, তোকে নিতে আসবে। আমার মামা বা চাচা আসবে। আচ্ছা চল, ঘুমাই। বাজিত, 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 বাজিত। হুজুর, বাজিত কই? আজিত তো চলে গেছে, ওর বাবা নিয়ে গেছে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক তো দেরি হয়ে গেল বাজিতকে নিতে আসতে। বাজিতকে একটু ডাক দিয়ে দিবেন, তাহলে ওকে নিয়ে যাইতাম। আচ্ছা বাইজিতের বাবা, আপনি একটু বসেন, আমি বাইজিতকে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। বাইজিৎ, ঘুম থেকে ওঠো, তোমার বাবা আসছে তোমাকে নিতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? আব্বু আসতে এত দেরি করলেন কেন? আমি একটু তো কাজে ব্যস্ত ছিলাম, এজন্য নিতে আসতে পারি নাই। হুজুর আসি এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বাবা, ভালো মতো থাকবে। আচ্ছা যাও। নিয়ে গেছিস? আমার চাচা বা মামা ফোন দেয় নাই? না, তারা তো কেউ ফোন দিল না। তাহলে আপনি- বাইজিতকে তো নিয়ে গেছিস। তাহলে আপনি একটু ফোন দেন। আচ্ছা কালকে তো ঈদ, পোলা পানের লেগে জামা কাপড় কিনতে পারলাম না। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি আকরামের মামা, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। মাদ্রাসা তো গতকালকেই বন্ধ হয়ে গেছে, তো আকরামকে তো নিতে আসলেন, নিতে আসবেন না? আসলে হয়েছে কি হুজুর, আমি তো আকরামের নিতে আসতে পারবো না, আমার পোলা পান লাগি টেনশনে আছি। ও আচ্ছা আচ্ছা, আর চাচার সাথে কথা বলেন। আচ্ছা ঠিক আছে, আকরামের চাচাকে আমি ফোন দিচ্ছি। আচ্ছা
এই সকাল সকাল কে ফোন দিল? ও হুজুরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আকরামের চাচা বলছিলেন? জি হুজুর বলেন। আকরামের মাদ্রাসা তো গতকালকেই বন্ধ হয়ে গেছে, সব ছাত্রই চলে গেছে, আকরাম একা বাকি আছে। ওকে নিতে আসবেন কখন? আরে হুজুর কি যে বলেন, কালকে তো ঈদ, আমি একটু ব্যস্ততার মাঝে আছি। আপনার সময় হবে না? হ্যাঁ, আর ও একদিনের জন্য এসে কি করবে? ওর তো মা বাবাও নেই, ও মাদ্রাসায় থাকুক। আচ্ছা ঠিক আছে। হুজুর, আমার মামা চাচা কি বলবো? আকরাম, তোমার মামা চাচা তো অনেক ব্যস্ত মানুষ, তারা তোমাকে নিতে আসতে পারবে না। তারা বলছে খুবই তারা ব্যস্ত মানুষ, ব্যস্ত জীবন পার করতেছে, তোমাকে দেখার মতো টাইম তাদের নাই। আকরাম, তুমি চিন্তা করো না বাবা, তোমার মামা চাচা নাই তাতে কি হয়েছে, আমি তো আছি, তুমি আমার বাড়িতে যাবো। না হুজুর, থাক, আমি মা বাবা, আজকে তো ঈদ, সবাই ঈদ করতেছে আর আমি একা। আর যদি তোমরা থাকতে তাহলে আমিও একটা ঘরের দরজা খুলে ঢুকতে পারতাম, আমারও কেউ না কেউ থাকতো যে আমাকে বলতো, আকরাম তোর ঈদের নতুন কাপড় চোপড় পরে আস। কিন্তু কেউ নাই মা, কেউ নাই বাবা। আল্লাহ, তুমি আমার মা বাবাকে জান্নাত দাও, তুমি আমাকে শক্তি দাও, আমি আর কাঁদতে চাই না।